তো পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে আমি মিষ্টি দই বানিয়ে দেখাবো আপনাদের। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি। তো নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এইভাবে যদি আপনারা দই বানিয়ে বাড়িতে খান তো দোকান থেকে কিনে খেতে হবে না। তো আমি এখানে নিয়েছি 2 কিলো দুধ। দুধটাকে আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম। আর এখানে দুধের মধ্যে সর উঠে গেছে। তো এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টা দুধের প্যাকেট। তো আমার এই মিষ্টি দইটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর কমেন্টে লিখে জানাবে। এখানে নিয়েছি আমি এলাচ আর নিয়েছি চিনি। তো আমি আগে থেকে যে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম আবারও আমি এটাকে ভালোভাবে ফুটিয়েছি। ফোটার পরে সরগুলোকে আমি তুলে নিচ্ছি বাটিতে। তো তুলে নেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে ফুটাবো। তো এটা ফুটে নেওয়ার পরে এর মধ্যে আমি এলাচ মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে আমি ওই দুধ থেকে কিছুটা দুধ নিয়ে নেব বাটিতে। নেওয়ার পরে আমি একটা দুধের প্যাকেট এতে মিশিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, কারণ চিনিটা গললে কিন্তু চিনি থেকে জল বেরোয়। তার জন্য এটাকে ভালো করে ফোটাতে হবে কিন্তু। আর দুধের মধ্যে আমি দুধের প্যাকেটগুলো মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে ভালোভাবে এটাকে নাড়তে হবে যাতে দুধগুলো মিশে যায়। তো এখানে আমি সরগুলো যে তুলে নিয়েছিলাম এটা আমি হাত দিয়ে ভালোভাবে ঘেঁটে নিয়েছি। নেওয়ার পরে আমি ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আবারও কিছুক্ষণ ফোটাতে হবে। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি ভালোভাবে ফুটিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর দোকানের মতো কালার আনার জন্য আমি এখানে নিয়েছি চিনি। চিনির একটা সিরা বানিয়ে নিব। তো চিনিটা নাড়তে হবে। নাড়ার পরে গলে যাবে চিনিটা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে গলে এসছে। তো এর মধ্যে আমি 1 বাটি দুধ দিয়ে দিব। তো দুধটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তো এটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি আর যে দুধ ছিল ওর মধ্যে দিয়ে দেব। তো এটাকে মিশিয়ে নিয়ে তো এখানে আমি নিয়েছি টক দই। তো টক দইটা 2 থেকে 3 চামচ দিতে হবে। দেওয়ার পর ভালোভাবে ফিটিয়ে নিতে হবে। তো এটাকে 15 মিনিট মতো ভালোভাবে ফেটাতে হবে। ফেটালে কিন্তু দইটা ভালো বসবে। তো এখানে আমি একটা কেটলির মধ্যে যে টক দইটা ছিল ওটাকে আমি ভালোভাবে কেটলির চারপাশে মাখিয়ে নিতে হবে। আপনারা যদি কেটলিতে না মেশাও তাহলে ছোট ছোট ভাঁড় কিনে ওতে মিশিয়ে বসালে হবে। তো এবার আমি যে দুধ ছিল আমি কেটলির মধ্যে সব ঢেলে দেব। ঢেলে এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে। এমন জায়গায় রাখতে হবে যাতে গরম ভাপ আসে কেটলির মধ্যে, যেন ঠান্ডা কিছু না আসে। গাঁথা বা লেপের মধ্যে ভালোভাবে চাপিয়ে দিতে হবে কেটলির মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে 3 ঘন্টা মতো রেখেছিলাম। খুব সুন্দরভাবে কিন্তু দইটা বসে গেছে। দেখতেই পাচ্ছ সাইড থেকে কিন্তু ছেড়ে আসছে। তো আপনারা চাইলে কেটলিটা তোলার পরে গাঁথার ভিতর থেকে তুলে নেওয়ার পরে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারো। আর যাদের ঘরে ফ্রিজ নেই এমনিও খেলে খুব ভালো লাগবে এটা। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে দইটা বসে গেছে। আর এখানে মুড়ির মধ্যে দইগুলো মাখিয়ে খাবে তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি। তো বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন